কোশ্চেন কী আছে, মান নির্ণয় করো। ডেফিনাইট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 0 to 1 রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে সেটা ইন্টিগ্রেশন 0 to 1 রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করবো, কীভাবে অ্যাপ্রোচ করব? আমরা রুটের ভেতরে যদি লব আর হরকে 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ওপরটা আমার 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার, নিচটা 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে রুট আছে বলতে ওপরে স্কোয়ার টার্মটা আছে, রুট আছে বলতে রুটটা উঠে যাবে। রুটটা কোথায় থাকবে? খালি আমার নিচের টার্মটাতে রুটটা থাকবে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ভেরি গুড। দেন দুটো ইন্টিগ্রেশনে যদি সেপারেট করে নিই, 0 to 1 ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 এক্স ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। দুটো ইন্টিগ্রেশনে সেপারেট করে নিলাম। সেপারেট করে নিলে এটা তো ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে চলে আসছে। তাহলে এটা আমাদের ফর্মুলা তো সবার জানা আছে, কত হয়? সাইন ইনভার্স এক্স বাই এর ভ্যালু তো 1, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স 0 to 1 মাইনাস। এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাকে কী করতে হবে? এক্স ডিএক্স আনতে গেলে কত সাবস্টিটিউশন করে নিতে হবে? পুট করে নিলাম, রুট আর রুট টার্ম আছে, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার পুট করে নিই। বোথ সাইড ডিফারেন্সিয়াল করলে 1 তো 0 হয়ে যাচ্ছে, মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz। তাহলে এখান থেকে এক্স ডিএক্সের ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি? জেড ডিজেড। তাহলে লিমিট তো চেঞ্জ করতে হবে, ইন্টিগ্রেশনের লিমিট, এটা এক্সের লিমিট দেওয়া ছিল, আমার জেডের লিমিট বের করে নিতে হবে। এক্সের লিমিট কত আছে? লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এক্সের ভ্যালু যদি 0 বসানো হয়, এক্সের ভ্যালু 0 বসালে জেডের ভ্যালু জেড স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ জেডের ভ্যালু 1। 1 বসালে কত আসছে? 1 বসালে এক্সের ভ্যালু 1 মানে 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস 1 বলতে 0। তাহলে আমরা জেডের লিমিটটা পেয়ে গেলাম। জেডের লিমিটটা কত পেলাম? তাহলে এখান থেকে মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড, মাইনাস মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন 1 to 0 হয়ে গেছে। এখন এটার ভ্যালুই কত হয়ে গেছে? মাইনাস মাইনাস তো প্লাস, জেড ডিজেড করে নিয়েছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার, দ্যাট ইজ এটা আমার জেড, রুট আন্ডার জেড স্কোয়ার বলতে জেড, তাহলে জেড জেড ক্যান্সেল হচ্ছে। সাইন ইনভার্স এক্স, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট বসালে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 ভ্যালু কত? সবার তো জানা আছে, π/2। সাইন ইনভার্স 0 তো 0, দ্যাট ইজ π/2 মাইনাস 0 বলতে π/2 প্লাস এটা থাকছে ইন্টিগ্রেশন 0 to 1 ডিজেড, দ্যাট ইজ আমার কত চলে আসছে? π/2 ডিজেড বলতে যত চলে আসছে কত? জেড 0 to 1 to 0, π/2 প্লাস আপার লিমিট 0, লোয়ার লিমিট 1, দ্যাট ইজ π/2 মাইনাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। খুব ভালো প্রবলেম। তাহলে ফার্স্ট আমরা কী করলাম? রুটের ভেতরে লব হরকে 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে ওপরটা রুট ফ্রি হয়ে গেল। দুটো ইন্টিগ্রেশনে সেপারেট করে নিলাম। সেপারেট করে নিলেই তাহলে ফার্স্ট ইন্টিগ্রাল তো সিম্পল ইন্টিগ্রেশন রুট আন্ডার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে ট্রান্সফার হয়ে গেল। পরের ইন্টিগ্রালটা তোমরা পুট করে নিলাম, এক্সের লিমিট থেকে জেডের লিমিটটা অবশ্যই ডেফিনাইট ইন্টিগ্রালের সময় পুট করলেই লিমিটটা চেঞ্জ করতে হবে, এটা যেন খেয়াল থাকে মাথায়, সবসময় যেন এটা মাথায় থাকে। দেন ফাইনাল আনসার পেয়ে গেলাম। পরের কোশ্চেন কী আছে দেখে নিই। পরের কোশ্চেন কী বলেছে? সমাধান করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সলভ করতে বলেছি। 1 প্লাস ই টু দি পাওয়ার 2x dy প্লাস ই টু দি পাওয়ার x 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। গিভেন দ্যাট কী আছে? y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 0। তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের কী দেওয়া আছে? গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ 1 প্লাস ই টু দি পাওয়ার 2x dy প্লাস ই টু দি পাওয়ার x 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা মানে আমাকে ভেরিয়েবল সেপারেট করতে হবে। ভেরিয়েবল সেপারেট করা বলতে ডিএক্স এর সাথে অনলি ফাংশন অফ এক্স আর ডিওয়াই এর সাথে অনলি ফাংশন অফ ওয়াই রাখতে হবে, তবেই আমি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এখানে কি আছে? এখানে ডিওয়াই, তাহলে আমরা ভেরিয়েবল সেপারেট করা বলতে ডিওয়াই এই টার্মটা এখানে যদি ডিভাইড করে নিই 1 প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে,
প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, আর এটা এখানে ডিভাইড করে নিতে পারি ই টু দি পাওয়ার 2x। তাহলে ভেরিয়েবল আমার সেপারেট হয়ে গেছে। ভেরিয়েবল সেপারেট হয়ে যাওয়া মানে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন সাইন লাগাবো। ইন্টিগ্রেটিং both side we get integration of dy by y square plus 1 plus e to the power x dx plus e to the power 2x টাকে e to the power x এর হোল স্কয়ার লিখতে পারি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা তো dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ কত হতো 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই, দ্যাট ইজ এখানে এর ভ্যালু 1 আছে, এটা খালি কত চলে আসবে ট্যান ইনভার্স ওয়াই প্লাস এটাকে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটাকে ডি অফ ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি বাই ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস 1। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেছে। তাহলে এখানে এর ভ্যালু তো 1, দ্যাট ইজ এক্স বলতে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে এখানে, তাহলে ট্যান ইনভার্স ওয়াই প্লাস এটা চলে আসবে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সি। তাহলে এটা আমরা পেলাম জেনারেল সলিউশন। তাহলে আমার পার্টিকুলার ভ্যালু বের করার জন্য কন্ডিশন দেওয়া আছে, তাহলে এখানে সি ইকুয়াল টু লিখে দিলাম সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তাহলে আমার পার্টিকুলার কন্ডিশন কী দেওয়া ছিল, পার্টিকুলার কন্ডিশন ওয়াই ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 1। তাহলে যেহেতু ওয়াই ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 0, তাহলে এই ইকুয়েশনে আমরা ওয়াইয়ের ভ্যালু 1 এক্সের ভ্যালু 0 বসাবো। ওয়াইয়ের ভ্যালু 1 বসালে এটা ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 বলতে এটা π/4 চলে আসছে প্লাস ট্যান ইনভার্স এক্সের ভ্যালু ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 বলতে এটাও আমার চলে আসছে π/4 ইকাল টু সি, দ্যাট ইজ π/4 π/4 π/2। তাহলে আমরা সি এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে সি এর ভ্যালুটা পেয়ে গেছি আমাকে পার্টিকুলার সলিউশন। তাহলে এই ইকুয়েশনে আমার সি এর ভ্যালুটা রিপ্লেস করতে হবে। সো দ্য particular solution of the given differential equation is tan inverse y plus tan inverse e to the power x equal to π/2. This is the final answer. তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে ফার্স্ট আমার ভেরিয়েবল সেপারেট করে নিতে হবে। জাস্ট আমরা ডিএক্স এর সাথে অনলি ফাংশন অফ এক্স আর ডিওয়াই এর সাথে অনলি ফাংশন অফ ওয়াই, দেন ভেরিয়েবল সেপারেট হয়ে গেলে আমরা ইন্টিগ্রেট করে নিতে পারবো। ইন্টিগ্রেট করে নিলাম, দেন আমরা পার্টিকুলার ভ্যালু বলা ছিল ওয়াই ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 0, তাহলে জেনারেল সলিউশন পেয়েছিলাম। জেনারেল সলিউশনে পার্টিকুলার ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে সি এর ভ্যালুটা পেয়ে যাবো। সি এর ভ্যালু পেয়ে গেলে পার্টিকুলার সলিউশনটা পেয়ে যাবো। পার্টিকুলার পরের কোশ্চেন কী আছে দেখে নিই। পরের কোশ্চেন কী আছে বলেছে সমাকলন করো। সমাকলন করতে বলেছে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেট করতে বলেছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা তো আমাদের সবার জানাই আছে। ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা কী ছিল, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু কত আসতো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এটা আমাদের কী ছিল, এটা আমাদের একটা ফর্মুলা ছিল। তাহলে আমি যদি এই ফর্মে অ্যারেঞ্জ করে নিতে পারি তাহলে খুব ইজিলি আমি ভ্যালু বের করে নিতে পারবো। তাহলে ইন্টিগ্রেশনটাকে আমি যদি অ্যারেঞ্জ করতে চাই, একটু কীভাবে অ্যারেঞ্জ করবো দেখে নিই। তাহলে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি অ্যারেঞ্জ করে নিতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স।
তাহলে আমি দেখি টার্মটা ঠিক আছে কি না। এলসিএম তো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আসবে, এখানে কত আসবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বলতে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান, দ্যাট ইজ যে টার্মটা ছিল ওটাই আছে। তাহলে এখানে হেয়ার এফ অফ এক্স কত আছে, এফ অফ এক্স আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এফ ড্যাশ এক্স আমার এটা আসতে হবে, এফ ড্যাশ এক্স আমার এটা আসে কি না আমাকে ভেরিফাই করিয়ে দিতে হবে। নাও এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এটা ইউ বাই ভি ফর্মে আছে, ইউ বাই ভি, ভি স্কোয়ার হয়ে যাবে। প্রথমে তো ভি কনস্ট্যান্ট থাকবে, ইউ এর ডেরিভেটিভ করলে এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ তো ওয়ান চলে আসবে মাইনাস, এরপর ইউ কনস্ট্যান্ট এক্স মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ তো ওয়ান হয়ে যাবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এক্স এক্স তো ক্যান্সেল হচ্ছে, তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি কত টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, দ্যাট ইজ আমার এফ ড্যাশ এক্স, এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটাকেই আমি লিখতে পারি, এটাই ইকুয়াল টু চলে আসবে ই টু দি পাওয়ার ফর্মুলা কী ছিল ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, তাহলে আমার ই টু দি পাওয়ার এক্স এটাই এফ অফ এক্স এখানে, এটাই এফ ড্যাশ এক্স, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, এফ অফ এক্স বলতেই ভ্যালু কত আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, where c equal to integrating constant। খুব ইম্পর্টেন্ট প্রবলেম বাই পার্টসের জন্য, বাই পার্টসেও করতে পারতাম, বাট এই ফর্মুলা দিয়ে আরও ইজি হয়ে যাবে। বোঝা গেল, এই ফর্মুলা দিয়ে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টিগ্রেশন অফ বি টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্সের ভ্যালুটাই কত আসে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, জাস্ট অ্যারেঞ্জ করে দিলাম। এই অ্যারেঞ্জমেন্টগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে, নাহলে এগুলো না মাথায় ক্লিক না করলে এক্সামের সময় এগুলো না মানা খুবই টাফ। বোঝা গেল।